দেখেন কত বড় ডিমটা ফুলে গেছে, কি সুন্দর মাশাআল্লাহ। আজকে আমি মুরগির ডিম রান্না করব, দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম কিন্তু খুবই মজার। তেল দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভেজে নিই। এই যে দেখেন দেশি মুরগির ডিম, গিলা, কলিজা, খুবই মজার, কার কার পছন্দের। প্রথমে এগুলো একটু ভেজে নিই। এই যে ফ্রোজেন করা আদা রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো পেস্ট এটাও দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নিব। কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিলাম আমি। মশলাটা আসলে কষাতে হবে ভালো করে। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, এটাও স্বাদ মতো দিতে হবে। এরপরে দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলাতে সব রকমের মশলা মিক্স করা থাকে, তাই এক্সট্রা করে না দিলেও চলে অন্য কিছু। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা জিরার গুঁড়া। মূলত এটা কষাতে হবে আসলে ভালো করে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি আসবে। একটু পানি দিয়ে কষাবো, অল্প একটু পানি দিব, হয়েছে। এই যে এইটুকু পানি দিয়ে একটু ভালো করে কষাবো, চুলাটা বড় করে দিই। মশলাটা আমি ভালো করে কষাবো, একটু কষানো হোক মশলা। এই যে আমি কিছু সময় কষিয়ে নিয়েছি, দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটাও উপরে বেশি উঠছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা এতে মুরগির ডিম, কলিজা, গিলা সব কিছু আছে এখানে। কিন্তু খুবই মজার একটা খাবার, এটা কিন্তু খুব মজার হয়, সবাই পছন্দ করে আমার বাসায়। এখন একটু নেড়ে দিই, একটু নেড়ে দিচ্ছি কারণ হচ্ছে গরম হতে, এটা আমার মোবাইলটা গরম হয়ে গেছে এখন, যার কারণে হচ্ছে মোবাইলের যে ফ্ল্যাশ লাইট সেটা কিন্তু অফ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে এই যে মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয়। মটরশুঁটিটা দিয়ে দিলাম, এখন আর একটু নেড়ে দিব। নেড়ে আমি কিছু সময় একটু কষাবো ঢাকনাটা দিয়ে। একটু কষুক, লো হিট করে দিই, আগুনটা একটু কমাই দিলাম। ভালো করে একটু কষাবো, কষানো হয়ে গেছে অনেকক্ষণ, কিছু সময় ধরে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানিটা দিব। খুব বেশি পানি দিতে হবে না, ঝোলের পানিটা এটা রান্না হওয়ার পর তারপর হচ্ছে এটা আমার মাখো মাখো হয়ে যাবে, কমে যাবে। একটু পানি দিলাম। এখন এটা হচ্ছে রান্না হওয়ার পর আমি দেখাচ্ছি, একটু পরপর নেড়ে ছেড়ে দিব আর কি, একটু পরপর নেড়ে ছেড়ে দিব। এটা যখন সিদ্ধ হয়ে যাবে, একদম ভালো করে রান্নাটা হয়ে যাবে, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত বড় ডিমটা ফুলে গেছে,
সুন্দর মাশাআল্লাহ। এই যে মোটামুটি হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। ঝোল যে যার পছন্দ মতো করে রাখবেন। আর একটু শুকাই নেব ঝোলটা, তারপর হচ্ছে নামিয়ে নেব আমি। সেদ্ধ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, জাস্ট একটু ঝোলটা না কমিয়ে নিলেই হয়ে যাবে।